শুরু করছি আজকে নতুন ভিডিও। তো দেখুন একটা স্প্রে মেশিনের চার্জার, এটা নষ্ট হয়ে গেছে। তো এটা নষ্ট হয়ে যাওয়া চার্জারগুলো কিভাবে রিপেয়ারিং করবেন, তো আর কত সহজেই রিপেয়ারিং করবেন সেটা এই ভিডিওতে দেখানো হবে। তো ভিডিওটি পুরোটা দেখতে থাকুন, আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ। তো এই যে স্প্রে মেশিনের চার্জারটা, এগুলো নষ্ট হয়ে যায়, অনেকে ফেলে দেয়। তো এটা এইভাবে যদি রিপেয়ারিং করেন এটা বহুত দিন চলবে, আর হঠাৎ খারাপ হবে না। আর কিভাবে রিপেয়ারিং হবে বা কিভাবে রিপেয়ারিং করার পরে এটা টেস্ট করেও দেখানো হবে, আপনারা পুরোটা ভিডিওটি দেখতে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন এখানে ইলেকট্রিক সাপ্লাই লাইন দিয়ে দিয়েছি, কিন্তু এখানে কোনো সিগন্যাল নেই, কারণ অ্যাডাপ্টারটা খারাপ হয়ে গেছে। তো এটাকে কিভাবে রিপেয়ারিং করবেন, তো আপনারা যদি এইভাবে রিপেয়ারিং করেন তো এটা হঠাৎ খারাপ হবে না, আর বহুত দিন চলবে। তো প্রথমে এটাকে খুলে নিতে হবে। তো এখানে স্ক্রুগুলো থাকে, তো এগুলো হঠাৎ কেউ বুঝতে পারে না, এগুলো প্রেসার দিয়ে ভেঙে দেয়। কিন্তু এইখানে যে স্ক্রুগুলো থাকে স্টিকার চাপা দেওয়া, তো এখানে আরেকটা আছে দেখবেন এই সাইডে। তো দেখুন এই দুখানা স্ক্রুগুলো খুলে নিতে হবে। তো এইভাবে স্ক্রুগুলো খুলে নিলাম। এই দেখুন এখানে সার্কিটটা দেখুন খুব শর্টে করা, আর এই সার্কিটটা কেন চলেনি তো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আর কত সহজে আপনারা এইটা রিপেয়ারিং করতে পারবেন সেটা না দেখলে বুঝতে পারবেন না। তো দেখুন এখানে এই হচ্ছে টোটাল সার্কিট। সার্কিটটা কতটা নর্মালি দেখুন, এটা 12 ভোল্ট চার্জার আর 12 ভোল্ট ব্যাটারি চার্জ হবে। তো সার্কিটটা এতটা কমজোরি থাকলে খুব প্রেসারে চার্জ হবে না। তো যাই হোক, এইখানে দেখুন শর্ট হয়ে গিয়ে এখান থেকে যে কানেকশানটা থাকে সেটা কেটে গেছে। দেখুন এইখান থেকে ডায়েট হয়ে, তো এইখানে যে আইসিটা থাকে, তো দেখুন এই যে আইসিটা পুরো বাস্ট হয়ে গেছে। দেখুন একদম কিছু নেই। তো এইভাবে আপনারা যা অবস্থায় আছে এখান থেকে আপনারা কিভাবে এই চার্জার রিপেয়ারিং করে চালাতে পারবেন, তো সেটা পুরোটা দেখলে তাহলে বুঝতে পারবেন। তো আমাদের এই যে এইখান থেকে এই দিকটা ইলেকট্রিক লাইন, আর এইখান থেকে এটা হচ্ছে ডিসি কানেকশান হবে। এই যে ডায়েট আছে, তো আমাদের ওপরের দিকটা লাগছে না, আমরা এইখান থেকে এই দিকটা থেকে কানেকশান করে নেব। তো আমাদের লাগছে একটা এরকমই 12 ভোল্ট যে অ্যাডাপ্টার, অনেকের বাড়িতে পড়ে থাকে এরকমই, যেমন ডিসি যে ডিস মেশিনের যে চার্জার হয় বা অন্য কোনো 12 ভোল্ট অ্যাডাপ্টার যে হয়, সেই অ্যাডাপ্টারগুলো অনেকের বাড়িতে পড়ে থাকে। তো এই অ্যাডাপ্টার দিয়ে আমরা একটা কানেকশান করে দেখাবো। তো প্রথমে অ্যাডাপ্টারটা চেক করে নিচ্ছি যে অ্যাডাপ্টারটা ঠিক আছে কি না। তো মিটারটাতে দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি 20-তে রেখে দিচ্ছি। তো আগে
টেস্ট করে দেখে নিই অ্যাডাপ্টারটা ঠিক আছে কি না। তো এই দেখুন গার দিকটা হচ্ছে আপনার মাইনাস আর ভিতরটা হচ্ছে প্লাস। তো এখানে মোটামুটি 11.23 চলে আসছে। তো দেখুন আমাদের এই চার্জারটা ভালো আছে, যে অ্যাডাপ্টারটা। তো আমাদের এই পিনটা লাগছে না, এখান থেকে কেটে নিচ্ছি। তো আমি ফাস্ট করে দেখিয়ে দিচ্ছি কারণ অনেকটা সময় চলে যাবে। তো দেখুন এখান থেকে এই দুটো তার কেটে নিয়ে নিতে হবে। তো এই তারের মধ্যে প্লাস মাইনাস একটু দেখে নিতে হবে। প্লাস মাইনাসটা না দেখলে আপনারা উল্টো পাল্টা দিলে পুড়ে যাবে। তো প্লাস মাইনাসটা কীভাবে দেখবেন সেটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো এইখানে দেখুন এই যে এখানে কোনো মাইনাস চিহ্ন দেখাচ্ছে না, আর এটা যদি উল্টে যায় তো দেখবেন এখানে এই যে সামনের দিকে মিটারের সামনের দিকে এখানে মাইনাস দেখাবে, তাহলে বুঝতে পারবেন যে প্লাস মাইনাস ঘুরে গেছে। তো দেখুন এবারে দেখুন মাইনাস চিহ্ন নেই। তো প্লাস মাইনাস তার এইভাবে বুঝতেও পারবেন। আর এই তারের গায়ে দেখুন এখানে এই সাদা চিহ্ন দেওয়া আছে, এটা হচ্ছে মাইনাস। তো এটাতেও বুঝতে পারবেন। তো দেখুন এখানেও মাইনাস চিহ্ন আছে। তো আমরা এখন এটা ভালো করে কানেকশান করে নেব। তো কোথা থেকে কানেকশান করতে হবে সেটা একটু দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো এই পোর্শনটা আমাদের লাগছে না, আর এই দিকটা লাগছে। তো এখানে যে কানেকশানটা আছে দেখুন ট্রান্সফরমার, এই যে কানেকশান দুটো, এইখান থেকে ইলেকট্রিক লাইন, আর এদিক থেকে হচ্ছে আমাদের ডিসি লাইন চলে আসছে এখান থেকে। এই যে ট্রান্সফরমার আউটপুট বেরোচ্ছে এখানে, এই যে মাইনাস, এখানে মাইনাস পয়েন্ট, আর এখান থেকে বের হয়ে ডায়েট শো করে এখানটা হচ্ছে প্লাস। তো যেখানে এখানে এই যে এখান থেকে প্লাস চিহ্ন চলে আসছে। তো আমরা এখন এইখান থেকে এই যে কন্ডেন্সারটা, যদি না বুঝতে পারেন এখানে দেখবেন এই কন্ডেন্সারটা দেখলে বুঝতে পারবেন। তো আমাদের এই পোর্শনটা এখন খুলে নিচ্ছি। তো একটু ধৈর্য ধরে দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আর এইভাবে অ্যাডাপ্টারটা লাগালে, এখানে এই যে চার্জারটা লাগানো আছে এখানে খুব কম সার্কিটে দেওয়া আছে, যার জন্য প্রেসারে পুড়ে যাচ্ছে। তো দেখুন এখানে কীভাবে লাগানো আছে। এই যে যদি বা না বুঝতে পারেন, এখানে দেখবে কন্ডেন্সারে মাইনাস পয়েন্ট, এইখানে একটা তার দিয়ে দেবেন। তো ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে আপনারা সেমভাবে কাজ করবেন, তাহলে কাজে সাকসেস পাবেন, গ্যারান্টি। তো আমি লাস্ট পর্যন্ত দেখিয়ে দিচ্ছি। তো এইখান থেকে একটা কানেকশান দেবেন, আর এই যে প্লাস পয়েন্টটা এই যে ডায়োডের এইখানটা দেবেন। তো এইভাবে যদি আপনারা কানেকশানগুলো করেন, আর এই চার্জার দিয়ে করলে কি হবে, এটা হচ্ছে অরিজিনাল চার্জার। এখানে পার্টস অনেক, যে পার্টসগুলো থাকে অনেকটা বেশি থাকে আর অনেকটা পাওয়ারফুল থাকে, যার জন্য এটা অতি সহজে পড়ে না। তো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখানে তো এবারে দেখুন এইখানে কানেকশানটা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখুন মিটারের দিকে একটু লক্ষ্য রাখুন, তাহলে বুঝতে পারবেন। ভোল্টেজটা দেখুন, এখানে আউটপুট বের হচ্ছে, ভালো করে দেখুন। তো আমি
আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে কানেকশানটা দেখুন, এটা মেশিনের মধ্যে যায়, তো এখান থেকে কানেকশানটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে প্লাস মাইনাস শো করছে, তো এই যে এখানে দেখুন এখান থেকে কন্ডেন্সার ডায়োড ভায়া হয়ে আসছে, তো এখান থেকে 10.9 চলে আসছে। তো আমি এখানে আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমি একটা 12 ভোল্ট বাল্ব দিয়ে দেখিয়ে দিচ্ছি যে সাপ্লাই আউটপুট হচ্ছে কিনা। তো দেখুন এটা ডিসি 12 ভোল্ট এলইডি বাল্ব, তো এটা দিয়ে টেস্ট করে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। তো এখানে দেখুন আমি মিটার সহ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আছে দেখুন 11.2, তো এটাও দেখলে বুঝতে পারবেন। তো বাল্বটা একটু কানেকশানে প্রবলেম হচ্ছে, তো দেখুন বাল্বটা যখন জ্বলবে তখন দেখুন অ্যাম্পিয়ারটা একটু কমে যাচ্ছে। তো দেখুন তো এই এলইডিটা কাটা আছে, তো এলইডিটা পরে চেঞ্জ করে দেব। তো সাপ্লাইটা দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এইভাবে যদি আপনারা বাড়িতে করেন তো অনেকটা লং ডিউটি পাবেন, চার্জারগুলো হঠাৎ কাটবে না। তো এখান থেকে আমি ডাইরেক্ট ধরে দেখিয়ে দিচ্ছি। এই যে ডায়োড ভায়া হয়ে এখান থেকে এসছে, তো আমি এখানে ধরবো না, আমি সাপ্লাই লাইনে ধরে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ভালো করে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ এইখানে আর এখান থেকে পার্স ভায়া হয়ে হচ্ছে, দেখুন এলইডিটা জ্বলছে। তো আপনারা যদি এইভাবে রিপেয়ারিং করেন তো এই চার্জারগুলো গ্যারান্টি কয়েক বছর চলবে, কোনো সমস্যা হবে না। আর এই সার্কিটটা দেখুন কতটা নর্মালি, যার জন্য এখানে সমস্যা হয়ে যায়, কম দিন চলে, বেশি দিন চলে না। তো আমি এখানে কানেকশান করে দেখিয়ে দিচ্ছি। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো ভিডিও দিয়ে কমেন্ট করে জানাবেন। দেখুন পরিষ্কার চলছে, কোনো সমস্যা নেই। ও দেখুন তো বহুত দিন চলবে, এগুলো কোনো সমস্যা হবে না। তো অনেক ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। তো পরে এরকমই আরও ভিডিও আসবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।